আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আলাম তারা আন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির। তুমি কি জানো না? অর্থ হচ্ছে যে তুমি কি জানো না আকাশ ও পৃথিবীর আধিপত্য একমাত্র আল্লাহ তাআলার, আর আল্লাহ তাআলা ব্যতীত তোমাদের কোনো বন্ধু নেই এবং কোনো সাহায্যকারীও নেই। সূরা বাকারা ১০৭ নং আয়াত। আল্লাহ তাআলা অন্য আরেক আয়াতে ইরশাদ করেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। বলো, হে আল্লাহ, আপনি সকল কিছুর রাজত্ব দানকারী, সকল ক্ষমতার অধিকারী। আপনি যাকে ইচ্ছা ক্ষমতা দেন, যাকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নেন। সম্মান অসম্মান সকল কিছু আপনারই অধীনত। আপনি সর্ব বিষয়ে ক্ষমতাবান। আয়াতের একটু ব্যাখ্যা আমরা জানবো। আল্লাহ তাআলা কিছুদিন একটা গোষ্ঠীকে বা একটা বংশকে ক্ষমতা দেন, তারপরে ওদের থেকে আবার ক্ষমতা কেড়ে নেন, আবার তাকে আবার ক্ষমতা অন্য আর গোষ্ঠীকে দেন, এইরকম পরিবর্তন করেন। এটার কারণ হিসেবে ব্যাখ্যাকার বলেন, যদি একজনের কাছে অনেকদিন ক্ষমতা থাকতো তাহলে সে ওই ক্ষমতা দিয়ে বিভিন্ন রকমের অত্যাচার অনাচার করে দিত। তাই আল্লাহ তাআলা বিভিন্ন সময়ে এক এক গোষ্ঠীকে পরিবর্তন করে দেন এক গোষ্ঠী দ্বারা। আল্লাহ তাআলা সকল কিছুর ক্ষমতাবান। ওয়ালাহুল মুলকু ইয়াওমা ইউনফাখু ফিস-সূরি আলিমুল গায়বি ওয়াশ-শাহাদাতি ওয়া হুয়াল হাকীমুল খাবীর। সেদিন সিংহায় ফুৎকার দেওয়া হবে, যে সেই দিন কৃতকর্ম থাকবে, তার কৃতকর্ম থাকবে, তিনি দৃশ্য অদৃশ্য সবকিছু সম্বন্ধে অবগত আছেন, তিনি প্রজ্ঞাময় সম্যক অবগত। সূরা আনআম ৭৩। ইয়াউমা ইয়াউমা হুম বারিজুন লা ইয়াখফা আলাল্লাহি মিনহুম শাই লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। সেদিন তারা বের হয়ে পড়বে কবর থেকে। আল্লাহ তাআলার নিকট কোনো কিছুই গোপন থাকবে না। আজ কর্তৃত্ব কার? আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, আজ কর্তৃত্ব কার? প্রবল প্রতাপশালী প্রজ্ঞাময় আল্লাহর। সূরা মুমিন ১৬ নং আয়াত। পৃথিবীতে আমরা কিছুদিন যখন কোনো একটা ব্যক্তিকে ক্ষমতায় দেখি, তখন মনে করি যে ওই ক্ষমতা চালাবে, ওর কাছে সবকিছু, সেজন্য ওই ব্যক্তিকে আমরা ক্ষমতাবান ব্যক্তি হিসেবে মেনে নিই। কিন্তু বাস্তবতা হচ্ছে সবকিছুর ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলার। সেজন্য ব্যাখ্যাকার এখানে বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, সব ক্ষমতার অধিপতি আজকে কে? লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ তাআলা বলবেন, আজকে সকল ক্ষমতার মালিক, সকল কিছুর অধিকারী একমাত্র আল্লাহ। তাই আমরা এদিকে বুঝতে পারি, অনেকে মনে করে কিছুদিন কারো ক্ষমতা থাকলে সেই থেকেই যাবে, যাবে না, তাই তার অনুগত করি, এবং অনুগত করতে করতে দেখা যায় কি অনেকে তাকে খোদা হিসেবে মেনে নেয়। যেমন ফেরাউন, নমরুদ, তাদেরকেও অনেক ব্যক্তি খোদা হিসেবে মেনে নিছে। কিন্তু বাস্তবতা হচ্ছে যে ওরা কোনোদিনও ক্ষমতার অধিকারীও না, কোনো ক্ষমতার মালিকও না। সব কিছু একমাত্র আল্লাহ তাআলার, তিনি সবকিছু পরিচালনা করার সমস্ত ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলারই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন।